শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান। রোববার তিনি আরও বলেন, এই ঘটনায় খুনিরা পার পেয়ে গেলে কারোর নিরাপত্তা থাকবে না। আর দলটির সেক্রেটারি বলেছেন, ওসমান হাদির হত্যার দায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এড়াতে পারে না। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সকালে মগবাজার আলফালা মিলনায়তনে ওসমান বিন হাদির জন্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে যোগ দেন হাদির মেজো ভাই ওমর বিন হাদি। দেশবাসীকে ওসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। সভায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, খুনিদের গ্রেপ্তারে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা, এই প্রশ্ন জানতে পারে। এর আগে ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি বলেন, খুনিরা পার পেয়ে গেলে কারো জীবনের নিরাপত্তা থাকবে না। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।